দেখেন পানি গরম গরম হয়ে গেছে, আগুন আগুন হয়েছে। ব্লিচিং পাউডার যেটা প্রথমে দিব, হ্যাঁ অল্প ধরেন, আরও অল্প ধরেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখাইছি যে আসলে খামার কিভাবে পরিষ্কার করতে হয়, আর আজকে দেখাবো যে খামারে পরিষ্কার করার পরে আপনার কি কি ব্যবহার করতে হয়। ঠিক আছে, যে আপনার জীবাণুমুক্ত করতে কি কি ব্যবহার করতে হয়। ও আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এই যে হচ্ছে আমাদের রমজান ভাই। ঠিক আছে ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। আচ্ছা, এই ভাই হচ্ছে আমার ম্যানেজার বর্তমানে। ঠিক আছে, আমার কাজের হেল্প করবে এবং দেখাশোনা করবে। ভাই অনেক ভালো লোক, ঠিক আছে, অনেক ভালো কাজ করে। তো আশা করি ভাই, এই কিছুদিন হয়েছে বাইরে আনছি, তো রাখার চেষ্টা করব অনেক দিন পর্যন্ত যদি ভাই থাকতে চায়, নাকি? ভাই অনেক ভালো। ঠিক আছে ভাই, আপনি বের করেন। তো আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আসলে আমরা কি কি ব্যবহার করি। ঠিক আছে, তো যদি আমি বলি, খামারে আমরা প্রত্যেকবার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্লিচিং, সিএল ব্লিচিং পাউডার। এইটা আপনার জীবাণুমুক্ত হয়। হ্যাঁ, আর এই ব্লিচিং পাউডার দেওয়ার পরে ধরেন আধা ঘন্টা দেওয়ার পরে আপনি চুন দিতে পারেন। ঠিক আছে, আমি দিয়ে থাকি। চুন দিলে কি হয়, ওটা আপনার একটু মানে শুকনো একটা ভাব আসে। ঠিক আছে, আপনার ইয়াটায় দেখা যাচ্ছে যে আপনার যে মাচালটে এইটা একদম করকরে একটা ভাব থাকে, নতুনের মতো হয়ে যায়। এই জন্য হচ্ছে, তো আজকে আমি একদম পুরোপুরি দেখাবো কাজটা যে কিভাবে দিই, আর শুরু থেকে দেখাবো। তো ধৈর্য সহকারে দেখেন। আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখতে থাকেন। তো এইখানে হচ্ছে আমরা আপনার চুন আর হচ্ছে ব্লিচিং পাউডার, তবে এইটা হচ্ছে আপনার ব্লিচিং পাউডার যেটা প্রথমে দিব। এইখানে প্রায় আপনার 600 গ্রামের মতো বা 700-র মতো আছে। তো আমরা টোটাল দিয়ে দেবো আমাদের খামারের। হ্যাঁ ভাই, আপনি দেন, সমস্যা নেই। তো এইটায় আপনি এইটা আমাদের এইখানে বলে ড্যাগ। ঠিক আছে, তো এইটাই দেওয়ার কারণটা কি, এইটা হচ্ছে চুন যখন আমরা মিলেই গরম হয়ে যায়। ঠিক আছে, যদি প্লাস্টিকের কিছুতে আমরা এই চুনটা দেই তাহলে কিন্তু প্লাস্টিকটা গলে যাবে। এই জন্য মূলত এই ড্যাগে ভিজাইছি। ভাই ওইটা পরে দেবো, ওইটা আগে এটা দিয়ে তারপরে দেবো। আপনি একটু পানি দেন, আমি বলবানি যে পানি দেওয়া শেষ হলে বলবানি। হ্যাঁ, পানি দেন। ওই যে লাঠি আছে, লাঠি দিয়ে গুলি দেন। হ্যাঁ, সব দিয়েছেন, ব্লিচিং পাউডার সব দিয়েছেন, সব দিয়ে দিন, যা আছে সব। এবার একদম সব দিয়ে দিন। হ্যাঁ, যা আছে টোটাল দিয়ে দিন। ব্লিচিং পাউডারে হলো জীবাণুমুক্ত হয়। ঠিক আছে, আর আমরা এই সব একদম খামারের আশপাশ যত দূর দেওয়া সম্ভব প্রত্যেক জায়গায় দিয়ে দেবো। দেন, ওইটা দিয়ে গুলি দেন। ওই ছিদ্র আছে না, ওই ছিদ্রতে আবার পানিটা বাইরেই না যায়, তাই দেখুন ওই কোনায় ছিদ্র পর্যন্ত দেন। দেন, লাঠি দিয়ে গুলি দেন, ভিতরে ঢুকে দেন লাঠি। আচ্ছা দিন, তাই বন্ধের দিন, বন্ধের দিয়ে গুলি দেন, ভালোভাবে গুলি দেন, যাতে মানে এমনভাবে মিশিয়ে দিবে যাতে পানির সাথে পুরো ব্লিচিং পাউডারটা মিলিয়ে যায়। ভাই ওইটাই দিয়ে দেবেন নাকি? ওই ব্রাশটা ভিতরে ঢুকাই দিয়ে একটা গুলি দেন। ব্রাশটা হবে না রে নাকি? না, ওটা বাদ দেন, থাক, ওটা বাদ দেন। আপনি পলিথিন দিয়ে কি করবেন? মুখ বাইন দিয়ে। হ্যাঁ, ওই দিয়ে এমনি গুলি দেন। আর না, এইটা দিয়ে আস্তে আস্তে উপর দিয়ে নিচে পানি ফেলান, তাহলে তাই চিত হবে না। হ্যাঁ, ওইটা দিয়ে ফেলান। ওই চুন দিবানি আধা ঘন্টা পরে আমরা। ওরমেন না, ভিতরে ঢুকাই দেন। ঢুকবে তো, ভিতরে ঢুকাই দেন। ওটা হ্যাঁ না, তাতে একটা মহা মুসিবতে পড়ছি। আর না, হাত দিয়ে গুলি দেন, সমস্যা নেই। ব্লিচিংয়ে কিছু হয় না, ব্লিচিংয়ে ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। আর সে তাহলে মারবানি কি দিচ্ছুন, ছোট একটা লাগতো তাই না ব্লিচিং। দেন, গুলি দেন। এইটা হচ্ছে আপনার খামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইয়ে, যে এইটা যদি আপনি না দেন, ঠিক আছে, তাহলে বাচ্চার অনেক সমস্যা হয়। বাচ্চা বলতে হচ্ছে আপনার বাচ্চা থেকেই শুরু হবে প্রবলেম। এই দেখেন, এইটা কিন্তু আমরা অনেকবার গোলাইছি, দেখছেন? এই যে
আশপাশে কিন্তু লেগে আছে, প্রত্যেকবার আমরা এইভাবেই করি, তবে শেয়ার করা হয় না। আজকে হচ্ছে ভাবছি যে আগে তো দিতাম কেমন, যে আপনার 1 থেকে 30 দিন পর্যন্ত কীভাবে লালন পালন করি, হ্যাঁ, কিন্তু এই লালন পালনের আগে যে ব্যাপারগুলো এইগুলো তো শেয়ার করতাম না। তো ভাবলাম যে এবার মানে 1 থেকে টোটাল মানে মানে উঠানোর আগে কিভাবে প্রসেসিংটা করি সেই ব্যাপারটাও শেয়ার করব। আর একটা ব্যাপার শেয়ার করব, সেইটা হচ্ছে কি যে আপনার আমরা চাচ্ছি যে এই ব্যাচ থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে লালন পালন করার জন্য আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে যে সে আমাকে হেল্প করবে, কারণ আমি তো আগে পরে এই ফার্মেন্টেশন করি নাই। এই জন্য হচ্ছে ফার্মেন্টেশনটা চালু করব। আর আমাকে তো আপনারা বিশ্বাস করেন অবশ্যই, একদম লিগ্যাল যে তথ্যটা আছে সেইটাই দেই, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আমার খামারে কেমন কি রেজাল্ট হবে সেটা তো আপনারা দেখতে পারবেন। আর এইটা দেখে দেখে যদি ভালো একটা ফল আসে, হ্যাঁ, তাইলে তো আপনাদেরকে সাজেস্ট করবো বা আপনারাও লালন পালন এইভাবে করবেন। তবে আগে আমি ট্রাই করে দেখি কি অবস্থা, তারপরে যদি দেখি ভালো একটা ফলাফল আছে তাহলে আপনাদের সাথে আপনাকে আর কি পরামর্শ দিব আপনাদের, যে আপনারা এইভাবে করেন, লাভবান হওয়ার সম্ভব। ছোট মগ আছে, ছোট মগ আছে, দমদম নয়, যা গোলানো হয়েছে এখন নয়, চলেন ভিতরে যাই সিটে দেওয়ানি, বুঝছেন? বাইরে সব অ্যান্সার আছে, তাই তো। মুরব্বীরা কোনোদিন হাসে বসবে না, ঠিক নেই, সামনে বসে না। আমরা এক পাশ দিয়ে একদম এক মুড়োয় যান ভাই, এক মুড়োয় দিয়ে দিতে আসবানি, বুঝছেন? ওই মুড়োয় দিয়ে দিতে সিটে আসবানি, বুঝছেন? কি ও পাঁচ ফুটা, আচ্ছা রাহেন এনে রাহেন এহেন দিয়ে সিটে দিতে পারবেন কিরকম সিটে দিয়ে দেন, সিটে দেন, অল্প ধরেন, দেন সিটে দেন সব জায়গায়, হ্যাঁ অল্প ধরেন, আরো অল্প ধরেন, হ্যাঁ কি সুটা, আরো অল্প ধরে একদম সিটেই দেবেন স্প্রের মতো, হ্যাঁ ওইভাবে যাতে সব জায়গায় যায়, ওটার গ্যাসটা গেলেও ইয়ে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ দেন ওইটার মধ্যে দিয়ে দেন, সব জায়গা চলে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে মনে করেন যে প্রত্যেকটা ব্যাজ আপনারা যখন লালন পালন করবেন প্রত্যেকটা ব্যাজে এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করতে হবে, এবং পরিষ্কার করার পরে এটারে দিবেন এই আপনার চুন, তারপরে ব্লিচিং পাউডার, হ্যাঁ ভাই ওই কর্নারটা একটু দিয়েন, ঠিক আছে? একদম ওই কর্নারটা ব্লিচিং পাউডারটা দিবেন। তারপরে হচ্ছে কি আবার 3 থেকে 4 দিন একটু রেস্টে দেবেন, এটা শুকাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার একটা প্রসেস করবেন যে কীভাবে মুরগিটা লালন পালন মানে উঠাবেন সেইটা করবেন পরে, ঠিক আছে? এইভাবে করলে দেখা যাচ্ছে যে একদম ভালো একটা ফলাফল আশা করা যায়। আরেকটা ব্যাপার, অনেকে মানে 2-3 জনে কমেন্ট করছিল, ভাই আপনি যে নিচের যে লিটারটা কী করেন, লিটার তো এই জায়গায় পড়ে যায়, ঠিক আছে? এখানে মাছ টাছ আছে খেয়ে ফেলে, তো এখানে আর কোনো প্রবলেম হয় না। আর এইটা তো আমি বরাবর মাছ আলিয়ে লালন পালন করি, হ্যাঁ মাছ আলির সুবিধা আছে অনেক, যারা লালন পালন করছেন অবশ্যই জানেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের চুন, মানে চুনের আগে ব্লিচিং পাউডার দিতেছি, জীবাণুনাশক ব্লিচিং পাউডার। তো দেখেন এবার এই যে পুরো খামারটা আমরা কিন্তু সুন্দরভাবে ব্লিচিং পাউডারটা দিয়ে দিছি। ব্লিচিং পাউডার দেওয়ার পরে চুন দিয়ে দেব, ঠিক আছে? তাইলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ এইখানেও দেবো, সবখানে পুরো ভিজে ভাই চুন দিয়ে দেন, যা আছে সব ঢালিয়ে দেন চুন। পানি ওঠে কবে? না পানি আরও দিয়ে নেন, চুন দিয়ে দেন, আগে ফোন দিয়ে নেই বাপ, ভিতরে ঢালিয়ে দেন পুরো চুনটুক। দেখছেন চুনির হিট কি, হ্যাঁ ভাই দেখেন পানি গরম হয়ে গেছে, আগুন হয়েছে। লাঠি দিয়ে একটা খোলটান দেন, লাঠি ওই দিয়ে কি ভাই কালা, হ্যাঁ কি এটা গয়া বানায়, যাক দেন গুলি দেন গরম হয়ে গেছে মনে হয় ড্যাগ, যদি ড্যাগে না দিই তাহলে তো সমস্যা হয়ে যেত।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে চুন মারাটাও কিন্তু কমপ্লিট হয়েছে, তবে সেটি দেখাইতে পারিনি, কারণ হচ্ছে ভাই সেভাবে মারতে পারতেছিল না, নতুন মানুষ তো, এই জন্য ভাই ঠিকমতো দিতে পারতেছিল না চুনটা। এই যে এইখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে, এবং শুকনার পরে যদি পারি দেখাবানি কি অবস্থা হয়। হ্যাঁ, তো আমি দিছি এই কারণে আর কি ভিডিও করা হয়নি, ভিডিও কে করে দেবে এই জন্য। হ্যাঁ, তো এইভাবে আপনারা খামার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তারপরে এই জীবাণুনাশকগুলো দিবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আশা করি সামনের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।